সবুজ এক গভীর জঙ্গলে মিকি, ভুলু, ছুটকি, মিনু আর কাঁটা একসাথে থাকতো। ওরা ছিল খুব ভালো বন্ধু, যদিও ওদের স্বভাব ছিল একেবারেই আলাদা। একদিন সকালে মিকি একটি মস্ত বড় গাছের তলায় দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, কে ওখানে? হ্যাঁ, কে ওখানে? কেউ তো দেখি কথা বলে না। যাই হোক না কেন, আমারই মনের ভুল হতে পারে। তখনই হঠাৎ গাছের সবচেয়ে উঁচু ডাল থেকে একটি পাকা লাল আপেল নিচে পড়লো। কি দারুণ দেখতে! তখনই ভুলু হাজির। ভুলু আপেলটার দিকে তাকিয়ে ঢোক গিলল। ওহো বাবা, এত বড় আপেল! এটা খেলে তো আমার পেট ভরে যাবে। কিন্তু আপেলটা পড়েছিল একটি বড় কাটা ঝোপে ঠিক মাঝখানে। তার আশেপাশে অনেক নোংরা জল জমেছিল। আপেলটা ধরা মোটেই সহজ ছিল না। মিকি তার বুদ্ধি খাটানোর চেষ্টা করলো। ঠিক আছে, আমি একটা বুদ্ধি দিচ্ছি। ভুলু, তুমি তোমার লম্বা হাত দিয়ে আপেলটা টেনে নাও। ভুলু চেষ্টা করলো, কিন্তু তার হাত কাটা ঝোপের কাছে যেতেই কাটা বিঁধলো। লাগছে বলে সে হাত সরিয়ে নিল। মিনু ভয়ে ভয়ে বলল, ওরে বাবগো, আমার তো কাঁটা থেকে খুব ভয় করছে। ছুটকি বলল, আমি তো খুব ছোট, কাঁটার ফাঁক দিয়ে হাঁটা ঢুকতে পারবো, কিন্তু এত বড় আপেল একা সরাতে পারবো না গো। সবাই যখন হতাশ, তখন কাঁটা এগিয়ে এলো। তার স্বভাব একটু খিটখিটে হলেও সে আপেলটা দেখে লোভ সামলাতে পারলো না। শুধু বুদ্ধি আর জোর দেখালেই হয় না, আমার কাছে কাঁটা আছে, আমিই পারবো একমাত্র। কিন্তু কাঁটা যতই কাঁটা ঝোপের কাছে যায় না কেন, ততই আপেলটা তার থেকেও দূরে সরে যাচ্ছিল, আর নোংরা জলে আরো ডুবছিল। হঠাৎ মিনু শান্তভাবে বলল, দেখো তো বন্ধুরা, কাঁটা ঝোপের পাশে একটা সরু পথ আছে। যদি তোমরা সবাই মিলে ওই পথ দিয়ে গিয়ে আপেলটাকে অন্যদিকে ঠেলতে পারো, তাহলে হয়তো আপেলটা পেতেও পারো। মিকি বুদ্ধিমানের মতো মাথা নড়ালো। ঠিক বলেছ তো, আমাদের সবার একসাথে কাজ করতে হবে। এবার শুরু হলো আসল মজার কাণ্ড। মিকি নির্দেশ দিতে লাগলো। ভুলু তার শক্তি দিয়ে কাটা ঝোপের বড় বড় ডালগুলি একটু সরিয়ে ধরলো। কাটা তার শরীরের কাঁটা দিয়ে ছোট ছোট ডালগুলি সাবধানে এক পাশ থেকে ঠেলতে লাগলো, যাতে ছুটকি যেতে পারে। ছুটকি সরু পথ দিয়ে ঢুকে আপেলটার কাছে পৌঁছে গেল। পেয়ে গেছি, পেয়ে গেছি। চেঁচিয়ে উঠলো ছুটকি। সে তার ছোট শক্তি দিয়ে আপেলটাকে একটু একটু করে ঠেলতে লাগলো। ভুলু আর কাটা বাইরে থেকে আপেলটা গড়িয়ে আনার জন্য তৈরি ছিল। মিনু ওদের পথ দেখালো। ধীরে ধীরে সবাই মিলে কাজ করে নোংরা জল আর কাটা ঝোপের ভিতর থেকে মস্ত বড় আপেলটা বের করে আনলো। সবাই খুশি হয়ে আপেলটার দিকে তাকিয়ে থাকলো। ভুলু বলল, এটা শুধু আমার। মিকি হেসে বলল, না বোকা ভুলো, এটা আমরা সবাই বের করেছি, তাই আমরা সবাই ভাগ করে খাবো। কাঁটা বলল। ঠিকই বলেছিস মিকি, একা একা কিছুই হতো না। তারপর 5 বন্ধু মিলে সেই বিশাল আপেলটা ভাগ করে খেলো। আর বুঝলো, একা কেউ সবটা না পারলেও সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, আর আনন্দটা সবার সাথে ভাগ করে নিলে অনেক বেড়ে যায়। একা নয়, সবাই মিলে কাজ করলে সব কাজ সহজ হয় এবং বেশি আনন্দ পাওয়া যায়। তাহলে বন্ধুরা, তোমরা বুঝলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা।